portion যেটা একটু low land থাকবে, this is longer, and another mountain is there, another mountain is there. If the plain land is like that, then it is called plain. This is plain, this is longer, these sides are called slopes, the full portion is called valley. এতটুকু বুঝা গেল? Understood? Erase করে দে? না। River. Well, most of the river originate from the mountainous range. Okay. Then suppose this is a mountain. Okay. So river will originate from here. It will flow like this towards the plain. Suppose this is এদিক থেকে আমাদের কি আছে, হিমালয় মাউন্টেন রেঞ্জ। ওকে, হিমালয় মাউন্টেন রেঞ্জ আছে তো, হিয়ার দ্য মাউন্টেন রেঞ্জ। এখান থেকে একটা রিভার অরিজিনেট হয়, সেটা হলো যেমন গঙ্গা। এটা অরিজিনেট হয়ে এখানে যে প্লেন ল্যান্ডগুলি আছে সেই প্লেন ল্যান্ড দিয়ে সেটা আলটিমেটলি কোনো না কোনো ওশেনে meet করে। তো most of the river originate from a mountainous range and it will finally reach to a ocean or seas. ঠিক আছে, most of the river, ত্রিপুরার যে রিভারগুলি আছে এগুলিও কোনো না কোনোভাবে কানেক্ট হয়ে আলটিমেটলি কোনো না কোনো ওশেনে গিয়ে পড়েছে। ঠিক আছে, তো how many rivers are there in Tripura? There are mostly 10, major 10 rivers are there in Tripura. Okay, river এর তিনটা স্টেজ আছে, আগে এটা একটু জানো। Suppose this is river, river এর তিনটা স্টেজ থাকে, young, middle and old stage। ঠিক আছে, তো যখন কোনো রিভার একটা মাউন্টেন থেকে অরিজিনেট হবে তো এটা হবে তার ইয়ং এজে, ইয়ং এজ বলা হয়। এবার ইয়ং এজে কি হয়, এবার তুমি জাস্ট ইমাজিন করো কোনো একটা মাউন্টেন থেকে একটা রিভার অরিজিনেট হলো। এবার সেই রিভারটার ফিচার্স কীরকম হতে পারে? স্পিড বেশি থাকবে না কম থাকবে? বেশি হয়। কেন বেশি থাকবে? স্লোপের কারণে। কারণ সেই স্লোপটা, কারণ মাউন্টেন, সাপোজ এটা মাউন্টেন, এখানে যদি অরিজিনেট হয় এটা, এখান থেকে এটার স্লোপটা বেশি থাকবে, অবভিয়াসলি এটা ফ্লো অনেক স্পিড থাকবে। ওকে, আর কি থাকবে? এবার এটা স্পিড বেশি মিন্স ভেলোসিটিও বেশি, পাওয়ার বেশি। তো পাওয়ার বেশি হলে আর কি কি হবে বলো তো? এবার ওই মাউন্টেনের এই রিভারের মাঝখানে সাপোজ ধরো কোনো কিছু থাকলো, পাথর টাথর কোনো কিছু, তার মধ্যে সেই পাওয়ারটা থাকবে, সে কী করতে পারবে যে দিস স্মল হিলস ক্যান ট্রান্সপোর্ট টু দ্য লোয়ার ল্যান্ড, মানে তার জলের পাওয়ারের কারণে সে ওই যা হিলগুলি থাকবে, যাই পাথর টাথর যা থাকবে সব ট্রান্সপোর্ট করে নিচের দিকে নিতে পারে। দিস প্রসেস ইজ কল্ড ইরোশন, মানে ক্ষয় করবে। ঠিক আছে, কারণ ইয়ংয়ে বেশি করতে পারেন, জলের পাওয়ার বেশি থাকে। তো যে দেখবে যে ড্রেন দিয়ে জল খুব স্পিডে চলে সেই ড্রেনটা তাড়াতাড়ি ক্ষয় হয়, মোটা হয়ে যায়। is because of only of erosional process, it is called erosional process. Then comes to the middle age, যখন কোনো একটা রিভার মাউন্টেন থেকে স্টার্ট করে ধীরে ধীরে সে প্লেন ল্যান্ডের মধ্যে আসতে থাকে। ঠিক আছে, সেই প্লেন ল্যান্ডের মধ্যে যখন আসবে তখন সেটাকে বলা হয় মিডল এজ। এবার বলো তো তোমরা, ঝর্ণা যে দেখি আমরা, ওকে, সেই ঝর্ণা কোন এজে তোমার হতে পারে মনে হয়? ইয়ং, মিডল, ওল্ড এজ। কোন স্টেজে? ইয়ং স্টেজে। ওকে, এবার মিডল স্টেজে রিভার কি করে, ওইখানে ইরোশনাল হলো। তো দিস ইরোশনাল ফিচার্স ও ইরোশনাল ম্যাটেরিয়ালস মেইনলি মিডল স্টেজের মেইন কাজ হলো ট্রান্সপোর্ট দ্য ম্যাটেরিয়াল, ট্রান্সপোর্ট দ্য ইরোশনাল ম্যাটেরিয়াল। ঠিক আছে, সে শুধু ট্রান্সপোর্ট করে নিয়ে যাবে,
তার এতটুকু পাবো। তারপরে আসে ওল্ড স্টেজ। ওল্ড স্টেজ কোনটা? যখন কোনো একটা রিভার ওশানের সঙ্গে গিয়ে মিলবে, যখন হচ্ছে একদম প্লেন সারফেস দিয়ে চলবে। এবার সাপোজ একটা রিভার চলছে, এবার মাঝখানে কোনো একটা সাপোজ পাহাড় চলে আসলো, ইয়ং স্টেজ হলে কি হতো, সে পাহাড় কেটে সোজা চলে যেতে পারতো। বাট যেহেতু সে ওল্ড স্টেজে আছে, জলের পাওয়ার কম, সেটা ক্রস করে যেতে পারে, সেই করে তার এরিয়াই চেঞ্জ করে এরকমভাবে। তো এরকমভাবে ধরো কোনোরকম এরকমভাবে ফিচার্স হয়ে যায় যখন সে ওল্ড স্টেজে যায়। এবার ধরো এখানে কোনো ওশেন আছে, সাপোজ ধরো বে অফ বেঙ্গল। সুন্দরবন নাম শুনেছো? সুন্দরবনের ফিচার্সটা তোমরা যদি দেখো এরকমই থাকবে। দেখাই ধরো, এখান থেকে আমাদের গঙ্গা রিভারটা অরিজিনেট হয়েছে। ওকে, এখান থেকে শুরু করে সেটা এইভাবে মুভ করে, এটা ছিল তোমার মাউন্টেনিয়াস পার্ট। এই যে পোর্শনটা, এটা আমার হিমালয় মাউন্টেন। বাট এখান থেকে রিভারটা স্টার্ট হয়ে সেটা আস্তে আস্তে শুরু করে এতটুকু পর্যন্ত এরিয়া তার, এটা ইয়ং এজ। ঠিক আছে, তারপর সে যখন উত্তরপ্রদেশ এবং বিহারের মধ্যে টাচ করে, এটা হলো তার ইয়ং এজ। তারপরে সে চলে আসে মিডল স্টেজে। এবার তারপর দেখো সে, এটা হলো তার ওল্ড স্টেজ। ঠিক আছে, এখানে কি হয় দেখবে, যে রিভারটা আছে সেটা অনেকগুলি ডেল্টাতে, অনেকগুলি আলাদা আলাদা ট্রিবিউটারিতে পার্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এরকম যে ফিচার্স থাকবে রিভারের, সেটাকে বলা হয় ডেল্টা। ইংলিশে বলা হয় ডেল্টা, বাংলাতে বলা হয় বদ্বীপ, যেটা তোমরা ছোটবেলা পড়েছো। বদ্বীপ কেন বদ্বীপ? সেটা দেখতে অনেকটা বাংলা বন মতো হয়। ঠিক আছে, তো ইংলিশে এটাকে বলে ডেল্টা। ঠিক আছে, and 40% area is covered by plain land। ঠিক আছে, এবার এই 40% এরিয়ার মধ্যে ম্যাক্সিমাম পপুলেশন থাকবে। তো এই প্লেনটাকে আমরা আবার দুইটা পার্টে ডিভাইড করতে পারি। একটা হলো ওয়েস্ট ত্রিপুরা প্লেন, West Tripura plain, and another plain is South Tripura plain. South Tripura plain. So West and South Tripura plain actually are the extension of Bangladesh plain. Extension of Bangladesh plain. এবার তোমরা তোমাদের সিলেবাসে নেই, কিন্তু বাংলাদেশ আমাদের ম্যাক্সিমাম পার্টি কি একদম ফ্ল্যাট ল্যান্ড। কেন? এটার পেছনেও কারণ আছে, অন্য কোনো সময় আমরা পড়ব। জাস্ট এখন শুধু একটু জেনে রাখো, তোমার 60% হলো তোমার মাউন্টেন রেঞ্জ অর ফরেস্ট এরিয়া, এন্ড 40% হলো প্লেন ল্যান্ড। এই 40%-এর মধ্যে এটার আবার দুইটা পার্ট আমরা ডিভাইড করতে পারি। একটা হলো ওয়েস্ট ত্রিপুরা প্লেন, একটা হলো সাউথ ত্রিপুরা প্লেন। এবার এই দুইটার মধ্যে পপুলেশন কোনটাতে বেশি আছে? তো ত্রিপুরা ম্যাক্সিমাম যে রিভারগুলি আছে এগুলি অরিজিনেট করে থেকে হয়েছে ফ্রম দ্য মাউন্টেনিয়াস রেঞ্জ অনলি। আর ম্যাক্সিমাম রিভারগুলি ফ্লো করে কোথায় চলে গেছে? থ্রু বাংলাদেশ। বাংলাদেশ হয়ে সেগুলি তোমার বে অফ বেঙ্গলে চলে গিয়েছে। ঠিক আছে, ওকে। ফিজিওগ্রাফিক ডিভিশন। ফিজিওগ্রাফিক ডিভিশন মানে ফিজিক্যাল, ত্রিপুরার যে ফিজিক্যাল ফিচার্স আছে সেগুলিকে আমরা কোন কোন পার্টে ডিভাইড করতে পারি। এটা মেইনলি তিনটা পার্ট আছে। The hilly region, the Tripura Valley, and the plain region. Plain means like this, valley হবে তোমার এরকম ফিচার্স, and the mountain তো
এরকম থাকবে। ত্রিপুরাতে আমরা ত্রিপুরাটা দেখি তো, এই পাঁচটা হিল রেঞ্জ জানি আমরা, সেই হিল রেঞ্জের মাঝখানে ভ্যালিগুলি আছে, ঠিক আছে। এবং সেই তোমরা ত্রিপুরার ম্যাপের একদম ওয়েস্ট ত্রিপুরার কথা মনে আছে? ওয়েস্ট ত্রিপুরা কোন দিকে? একদম ওয়েস্টার্ন সাইডে। সেই ওয়েস্টার্ন সাইডে যে পোর্শনটা, এখানে তোমার বরমুড়া, এদিকে আমাদের ওয়েস্ট ত্রিপুরা না, এখানে আমাদের যে মাউন্টেন রেঞ্জটা ছিল লাস্ট, এতটুকু পর্যন্ত লাস্ট ছিল, জম্পুই, শাকানঠাং, লংতরাই, 18 মুড়া এন্ড এই পোর্শন ছিল বরমুড়া। তো এই যে পোর্শনটা ছিল, এই পোর্শনটা হলো আমার ত্রিপুরা প্লেন ল্যান্ড, ঠিক আছে। সেই প্লেন ল্যান্ডের মাঝখানে মাঝখানে আবার আইসোলেটেড হিল লকস আছে। তো এই যে প্লেন ল্যান্ড, এটা এদিকে বাংলাদেশ আছে, সেই বাংলাদেশ প্লেনের এক্সটেনশন ভার্সন, ঠিক আছে। এতটুকু বুঝা গেল? দেখো ত্রিপুরা ভ্যালির মধ্যে 1 2 3 করে লেখো, আমি বলি ভ্যালি রিজনের মধ্যে কোন কোন টাউনগুলি আসবে। প্রথম আগরতলা, উদয়পুর, সাবরুম। আগরতলা, উদয়পুর, সাবরুম, ফুলভাবে লেখো। আগরতলা, উদয়পুর, সাবরুম। সেকেন্ড খোয়াই, তেলিয়ামুড়া, অমরপুর। খোয়াই, তেলিয়ামুড়া, অমরপুর। আমবাসা, গন্ডাছড়া। কৈলাসহর and কুমারঘাট। And the last one is ধর্মনগর, পানিসাগর। ধর্মনগর, পানিসাগর। আগরতলা, উদয়পুর, সাবরুম, খোয়াই, তেলিয়ামুড়া, অমরপুর, আমবাসা, গন্ডাছড়া, আর কৈলাসহর, কুমারঘাট, ধর্মনগর, পানিসাগর। বোঝা গেল? ত্রিপুরার ভ্যালি, ভ্যালি রিজন মানে ওই যেটা বললাম, ওই এই জায়গার মধ্যে কোন কোন টাউনগুলি আছে আমাদের ত্রিপুরা। তো ম্যাক্সিমাম টাউন আমাদের এই পোর্শনে আছে, ঠিক আছে। তুমি ম্যাপে চেক করে দেখবে সবগুলি ওয়ান সিমিলার থাকবে, একসঙ্গে থাকবে। এবার ত্রিপুরার প্লেন সম্পর্কে লেখো। প্লেন দিয়ে পূরণ দিয়ে দাও নিচে। প্লেন, হ্যাঁ, ত্রিপুরার প্লেনের ফিচার্স হবে ফুট হিলস और पिडमोंट प्लेन। फुटहिल्स ना फुटहिल्स फुटहिल्स प्लेन। কেন ফুটহিলস? फुटहिल्स तখন FWTHASS फुटहिल्स प्लेन और पिडमोंट PEIDMONT पिडमोंट प्लेन। কেন দেখো, ত্রিপুরা যে মাউন্টেন গুলো আছে, মাউন্টেনের নিচেই হলো আমার প্লেন। তো কোনো মাউন্টেনের ঠিক এই যে পোর্শনটা, এই পোর্শনটাতে যদি কোনো প্লেন এরিয়া ডেভেলপ হয় তখন সেটাকে বলা হয় ফুট হিল। ফুট মানে যেমন আমরা পায়ের পাতা বলি, ঠিক আছে। এই মাউন্টেনের নিচে, এই নিচের পোর্শনটাকে বলা হয় ফুট
প্লেন কেন, এটা প্লেন রিজন, সেই কারণে ফুট প্লেন। আর এটা আরেকটা নাম আছে পিডমন্ট প্লেন। তার এরিয়া, ত্রিপুরার টোটাল এরিয়া কত? 10,092। তার মধ্যে প্লেন হবে 3500 স্কয়ার কিলোমিটার। প্লেন রিজিয়ন ইজ 3500 স্কয়ার কিলোমিটার। তো ত্রিপুরা যে প্লেনগুলি আছে এগুলি কিভাবে ফরমেশন হয়েছে? মেইনলি ওই মাউন্টেন থেকে যে রিভারগুলি অরিজিনেট হয়েছে সেগুলি যখন প্লেন দিয়ে যায় তখন ওই মাউন্টেন থেকে তোমার ইরোশনাল যে মেটেরিয়ালসগুলি আছে সেই মেটেরিয়ালসগুলি ওই প্লেন সারফেসের মধ্যে ধীরে ধীরে স্টোর হতে হতে জমা হতে হতে প্লেন রিজন তৈরি হয়েছে। ঠিক আছে? এবং বলতো মাউন্টেন এরিয়াজ অর প্লেন এরিয়াজ মোর প্রোডাক্টিভ কাল্টিভেশন কোথায় বেশি হয়? প্লেন এরিয়াতে। কেন? Why the plain area produce much production, food production than the mountain region? প্লেন এরিয়াতে তো মানে জলটা যে জমা থাকে আর মাটিটাও নরম হয়। মেইনলি সয়েল কোয়ালিটি ম্যাটার করে না। তো সয়েল কোয়ালিটি প্লেন এরিয়াতে কেন ভালো থাকে, কেন মাউন্টেনের না? মাউন্টেনের সয়েল কোয়ালিটি ইজ নট গুড। আমরা সয়েল নেক্সট ক্লাসে পড়ব, সয়েল অফ ত্রিপুরা। তো তখন আমরা জানতে পারবো ত্রিপুরা সয়েল ক্যাটাগরি কয়টা আছে। তো কেন? কোন সয়েলটা বেটার? দেখবে তোমাদের বাড়িতে কেউ কৃষিকাজ করে না, আশেপাশে দেখবে নদীর পাশে অনেকেই কৃষিকাজ করে, সবজি টবজি লাগায়। কেন নদীর পাড়ে লাগায়? নদীর পাড়ে তারা লাগায়, সে কি কারণে লাগায়? তারা জানে যে এখানে যদি আমি লাগাই এখানে সবজি ভালো হবে। তারা জানে যে সয়েল কোয়ালিটি কি, আমরা তো সাইন্টিফিক ভাবে দেখবো। তো ওইখানে মাটিটা কেন? তুমি রিভার থেকে যত দূরে যাবে, সাপোজ দিস ইজ এ রিভার, এটা দিকে ফ্লো করছে, দিস ইজ দ্য প্লেন রিজিয়ন। এবার তার যে আশেপাশে যে এরিয়া থাকবে এই এরিয়াতে কি হয়? কাল্টিভেশন ভালো হয়। কেন হয়? দেখো, যখন এখানে ধরো ফ্ল্যাটার হলো, এবার এখান থেকে যে মেটেরিয়ালগুলি আছে সেই মেটেরিয়ালগুলির মধ্যে অনেক বেশি মিনারেলস থাকে। সেই মিনারেলসগুলি এখানে এসে স্টোর, কারণ জল যখন নদীর উপরে চলে যায় তো জলটা কোথায় থাকবে? নদীর পার হয়ে তার আশেপাশে এরিয়াতে, এই এরিয়াতে থাকবে। এবার এখানে জমা হয়, শুধু জলই জমা হয় না, জলের সঙ্গে যেই মিনারেলসগুলি আছে সেই মিনারেলসগুলি এখানে জমা হয়, নিউট্রিয়েন্টসগুলি জমা হয়, যেগুলি কিসের জন্য ভালো? ফুড কাল্টিভেশনের জন্য ভালো। তো এই যে এরিয়াটা, এই এরিয়াটার একটা নাম আছে, এটার নাম হলো ফ্ল্যাট প্লেন। এটাকে বলে ফ্ল্যাট প্লেন, মনে রাখতে লাগবে। তো যদি তোমাদের কোনো সময় এক্সামে আসে যে হুইচ পার্ট অফ দ্য প্লেন প্রডিউস মাচ ফুড, এখানে থাকলো তোমার অপশন ফ্ল্যাট প্লেন। যদি অপশন থাকে তাহলে তোমার আনসার হবে ফ্ল্যাট প্লেন। ফ্ল্যাট প্লেনের মধ্যে প্রোডাকশন সবচেয়ে ভালো। নাও এখন আমরা ডিসকাস করব রিভার্স অফ ত্রিপুরা নিয়ে। জাস্ট ইনফরমেশন গুলি দেখো, এটাকে বই বলছি। ফার্স্ট লিখো নাম্বার 1 গোমতী। গোমতী originate from Longtorai and 18 Mura range.
length 133 kilometer. Flow westward, western side এটা মুভ করে westward to বাংলাদেশ। Largest river of Tripura. আন্ডারস্টুড। এবার গোমতী রিভার তোমার ফ্লো করে অমরপুর আর সোনামুড়া দিয়ে। তো গোমতী রিভার মধ্যে ডুম্বুর, যারা আমরা গিয়েছি ডুম্বুর যে কিওটা তৈরি হয়েছে পাওয়ার প্ল্যান্ট, সেটা গোমতী রিভারের মধ্যে, ঠিক আছে। ওয়েস্টওয়ার্ড ফ্লো মানে তোমার সাপোজ একটা রিভার, এটা যদি এদিকে ফ্লো করে ইস্টওয়ার্ড, যদি এটা এদিকে ফ্লো করে ওয়েস্টওয়ার্ড, যদি উপরের দিকে নর্থওয়ার্ড, নিচের দিকে করলে সাউথওয়ার্ড। এবার তুমি উপরের দিকে তুমি ভাবলে যে মাথার উপরে কি করে রিভার ফ্লো করবে, এরকম তো না। এটা মাউন্টেন আছে, মাউন্টেনের এরকম উল্টা ডাইরেকশনে সেটা চলতে পারে, ঠিক আছে। নেক্সট লিখো মনু। মনু লেখো originate from Shakhantang range. Monu originate from Shakhantang range. Length 167 kilometer. Longest river of Tripura. Flows into Bangladesh via কৈলাসহর। Longest means this is the longest, ঠিক আছে। আর যদি বলে লার্জেস্ট মানে হবে সেটা এই গ্যাপটা কত, যদি এরকম হয়। ঠিক আছে। নেক্সট থার্ড লিখো ডিউ। হ্যাঁ, ডিউ রিভার, DEO লিখো। অরিজিনেট ভায়া কৈলাসহর। ভায়া মিন্স অনেক সময় দেখবে তোমাদের ভায়া মানে কি, মানে ওইটা হয়ে সেরে যায়। সাপোজ তুমি ধরো একটা বাসে উঠলে, বাসটা বিশালগড় বিশালগড় টু জিবি লেখা থাকলো, তারপরে লেখা থাকবে ভায়া। এবার ভায়া ধরো তোমার হতে পারে না এরকম তো হইতো না, কাছে ধারে ধরো কোনো একটা এরিয়া, ধরো বললাম আমি ভায়া পোস্ট অফিস চৌমুনি,
তার মানে কি করবে, গাড়িটা বিশালগড় থেকে স্টার্ট করবে, স্টার্ট করে সে পোস্ট অফিস চৌমুনি হয়ে জিবিতে যাবে। তো সেম আমাদের যে ওই মনু রিভারটা বাংলাদেশে তো যাবে ডাইরেক্ট, বাট কিন্তু যাবে কোথা দিয়ে, কৈলাসহর হয়ে যাবে। তো ফ্রম উই, আচ্ছা তারপরে লেখো, আরেকটা লেখো, ফ্লো নর্থওয়ার্ড, নর্থওয়ার্ড বা নর্থ ডাইরেকশন লেখো। It meets Monu River. It meets Monu River তার মানে কি হয়, মনু রিভারটা তো আছেই একটা, এবার এই যে দিও রিভারটা এখান থেকে স্টার্ট করে, কোথা থেকে স্টার্ট করে, জম্পুই হিল থেকে, জম্পুই হিল থেকে সেটা স্টার্ট করে কোথায় গিয়ে কানেক্ট করলো, মনু রিভার। ঠিক আছে, তো এক্সামে আসতে পারে যে মনু ইজ দ্য ট্রিবিউটারি অফ বুমতি, মনু, তারপরে দেও, ধলাই হতে পারে। তো তোমার আনসার হবে দিও। This is the main river. This river is called Monu. And another river that originates from the Jompu hill. It flows towards the northward direction, উপরের দিকে যাবে north, and it meets to the river Monu. So this river is called tributary of Monu. Tributary of Monu. ঠিক আছে, তো tributary of Monu যদি আসে তাহলে তুমি দেবে দেও। এটার লেন্থ এখানে দেওয়া নেই। তারপর লেখো ধলাই। ধলাইয়ের লেন্থ লেখো 117 কিলোমিটার। অনেক ছোট ছোট রিভার, কিন্তু যেমন আমাদের গঙ্গা রিভার, গঙ্গা রিভার হবে তোমার 24,000 কিলোমিটার। সেই অনুযায়ী আমাদের রিভারগুলি অনেক ছোট। It originates from Longkhorai range. Northward and মনু, মানে মনুর সঙ্গে দুইটা রিভার কানেক্ট করে, একটা হলো দিও, another one is ধলাই। মনুর সাথে দুইটা রিভার কানেক্ট করে কি, টু রিভার কানেক্ট ইন কানেক্ট, যেভাবে লেখো নর্থওয়ার্ড